আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরা এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বুকস এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ইলিনর ফার্জিয়ন। তিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি 13, 1881, বার্থ প্লেস লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন জুন 5, 1965, 84 বছর বয়সে। রেস্টিং প্লেস লন্ডন, ইউনাইটেড কিংডম। নোটেবল ওয়ার্কস: মর্নিং হ্যাজ ব্রোকেন। Occupation: poet. Genre: poetry. Title: Tomfall. Theme: price of book. Stanza: pass. Line of poem: 20. What worlds of wonder are our books? আমাদের বইগুলো কি আশ্চর্য জগতের উৎস। If only we could know, যদি আমরা কেবল জানতে পারতাম, the treasures that are ours in books, বইয়ের মধ্যে লুকানো ধন। The friends that we can make, সেই বন্ধুরা যাদের আমরা পেতে পারি। The thoughts, the wealth, the wit, the wisdom, বইয়ের চিন্তা, সম্পদ, রসবোধ, জ্ঞান। The laughter and the ache, হাসি আর দুঃখের অনুভূতি। They give us treasures grandeur, এই বইগুলো আমাদের এমন এক সম্পদ দেয়। Than periods ওয়ার্ল্ড গোল্ড, যা জলদস্যুদের মজুত করা সোনার চেয়েও মহৎ। দে গিভ দ্য লাভার উইজডম, বই প্রেমিককে জ্ঞান দেয়। অ্যান্ড দ্য মেইডিন ড্রিমস আনটোল্ড, আর কুমারীর মনে অজানা স্বপ্নের জগৎ রচনা করে। বুকস ব্রিংস আস গিফট ফ্রম এজ, বই আমাদের বিভিন্ন যুগ থেকে উপহার এনে দেয়। অ্যান্ড গিভ দ্য থিং উই নিড, আর আমাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। দে টেক আস টু দ্য ফরেস্ট গ্রিন, এগুলো আমাদের সবুজ অরণ্যে নিয়ে যায়। ওয়ার হোয়ার দ্য ওয়াইল্ড উইন্ডস লিড, বা যেখানে বন্য বাতাস আমাদের পথ দেখায়। বুকস লাইক এ ম্যাজিক কার্পেট, বই যেন এক জাদুর কার্পেট। টেক আস ফার অ্যাওয়ে, যা আমাদের দূরে কোনো জগতে নিয়ে যায়। অ্যান্ড ব্রিং আস ব্যাক টু ওয়াক, তারপর আবার আমাদের ফিরিয়ে আনে। দ্য পিসফুল পথ অফ এভরিডে, প্রাত্যহিক জীবনের শান্ত পথগুলোতে। এই কবিতাটি বইয়ের জাদু এবং আমাদের জীবনে তার গভীর প্রভাবের প্রশংসা করে। বইগুলো জ্ঞান, বিনোদন, কল্পনা এবং প্রশান্তির অমূল্য উৎস হিসেবে কাজ করে। সার কথা: এই কবিতার সারাংশ হলো, বইগুলি আমাদের জন্য একটি জাদুর মতো, যা খুললেই নতুন জগৎ ও চিন্তা উন্মুক্ত হয়। যখন আমরা বই পড়ি, তখন আমাদের শরীর এক স্থানে থাকলেও আমাদের মন নতুন নতুন জায়গা, কাল বা মানুষের সঙ্গে মিশে যায়। বই আমাদের কল্পনাকে মুক্ত করে এবং একে একটি জাদুর বাক্সের মতো, যা একটি শিশু সহজেই খুলে ফেলতে পারে। প্রতিটি বইয়ে রয়েছে অসীম সম্ভাবনা, এবং তাদের জন্য যারা বইয়ের প্রেমিক। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি সার কথাগুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।